আল্লাহ রে, ওই ভাই ত্রিপল ফোন দেন, কেউ ত্রিপল ফোন দেন, আস্তে 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 আস্তে। আল্লাহ রে, আমার সামনে যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কি বলেন তো গাইস? এখন আপনারা বলবেন এগুলা বিরিয়ানি, বলার কি আছে? আমি বলবো হ্যাঁ বিরিয়ানি। আপনারা তো সারা জীবন গরু, মুরগি এবং কি খাসি এগুলার বিরিয়ানি খেয়েছেন, কিন্তু কখনো কি আপনি ঘোড়ার গোস্তের বিরিয়ানি খেয়েছেন? আমিও খাই নাই। আজকে আমি ফার্স্ট ট্রাই করব উজবেকিস্তান রেস্টুরেন্টে। তো আমরা ফাইনালি চলে আসছি উজবেকিস্তান রেস্টুরেন্টে ঘোড়ার গোস্ত দিয়ে বিরিয়ানি খেতে। ঘোড়ার গোস্তের বিরিয়ানি ট্রাই করুন। সুন্দর, খুবই ভালো হয়েছে খাবারটা। এই জায়গায় রয়েছে আপনার ঘোড়ার গোস্তের সাথে কোয়েল পাখির ডিম, কোয়েল পাখির ডিম সাথে রয়েছে একটু ডাল, এই সামান্য খাবার বিরিয়ানি। আর এটা হচ্ছে ঘোড়ার গোস্ত, আর সাথে আছে আবির ভাই। দুজনে মিলে এখন চেটে পুটে খাবো। ঘোড়া গোস্ত তো কোনোদিন খাই নাই, টেস্ট করছি, অনেক ভালো লাগছে। কোরিয়াতে ফার্স্ট ঘোড়ার গোস্ত বাংলাদেশে এগুলো পাওয়া যায় না, তো এখানে খাচ্ছি, অনেক ভালো লাগছে। আর একটি কথা, ঘোড়ার গোস্ত কি খাওয়া হালাল নাকি হারাম? হ্যাঁ অবশ্যই হালাল। এটা হালাল? হ্যাঁ হালাল। ঘোড়ার মাংস বাইরের দেশে জনপ্রিয় হলেও আমাদের অঞ্চলে বা দেশে ততটা প্রচলিত নয়। তবে পুষ্টিগুণের দিক থেকে ঘোড়ার মাংসের কিছু উপকারিতা রয়েছে, সেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। গুরুত্বপূর্ণ উপকারিতার মধ্যে প্রথম হলো এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে লো ক্যালোরিন, উচ্চ প্রোটিন রয়েছে এবং এর মধ্যে রয়েছে আয়রনের প্রচুর পরিমাণের উৎস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং কি ভিটামিন ও খনিজ রয়েছে। এর মধ্যে ভিটামিন 12, জিঙ্ক, ফসফরাস রয়েছে, যা শরীরের মধ্যে নানা কাজে লাগে। আলহামদুলিল্লাহ, খুব টেস্ট, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ না? আর কিসের গোস্তটা? আর বিশেষ করে এই যে এটা হচ্ছে একদম ঘোড়ার গোস্ত, সাথে কোয়েলের ডিম আর গাজর আর কিছু বুট। আমার দুই প্রকারের ঘোড়ার গোস্ত, এটা একদম পুড়িয়ে দিছে, মানে পুড়িয়ে ফেলছে, আর এটা একটু হালকা কাঁচা কাঁচা। মাসিদ কে মগো, এটা একটু কাঁচা কাঁচা। মাসিদ কে মগো, মাসিদ কে মগো। আল্লাহ রে, ওই ভাই ত্রিপল ফোন দেন, কেউ ত্রিপল ফোন দেন, আস্তে 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 আস্তে। আল্লাহ রে, ওই ভাই ত্রিপল ফোন দেন, কেউ ত্রিপল ফোন দেন। তো গাইস, আপনি যদি ঘোড়ার মাংস খেতে চান তাহলে কিছু সতর্কতা মানতে হবে আপনাকে অবশ্যই। কারণ ঘোড়ার মাংস খাওয়ার আগে আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে ঘোড়ার মাংসটি সঠিকভাবে নিরাপদভাবে প্রসেস হয়েছে কিনা। যেহেতু এই ঘোড়ার গোস্ত অনেক দেশে সংস্কৃতভাবে খাওয়া নিষিদ্ধ, তাই এর কারণে আপনার সমাজ বা আপনার গ্রামের উপর নির্ভর করে, তাই খাওয়ার আগে আপনার স্থান ও বসবাসের প্রেক্ষাপট অনুযায়ী বিবেচনায় রাখা জরুরি। আসলে খাবারের এত মজা হয়েছে যে মানে খুব তাড়াতাড়ি খেতে ইচ্ছে করতেছে, আর পেটে খুব ক্ষুধা। কথা বলার সময় নাই, এখন যে ব্লগে কিছু কথা বলবে সেটারও সময় নাই, এখন প্রচুর খেতে হবে। চ্যালেঞ্জ, কে আগে খাইতে পারে দেখি। আমি সরি ভাই। তো গাইস, আপনাদের সাথে বক বক করতে করতে আমার এক প্লেট শেষ। এদিক দিয়ে আবির ভাই দেখি যে তার প্লেট ভর্তি খাবার রয়েছে। আমি দেখে তো অবাক, সারাদিন শুধু খাই খাই করে ভাই, কিন্তু খাবার বেলায় কোনো কাজের না। আমার এক প্লেট শেষ, তার দেখি প্লেট ভর্তি খাবার রয়েছে। এটা দেখে তো আমার মাথা হট হয়ে গেছে। আর মাথা গরম করে লাভ কি গাইস? খাবার দাবার শেষ, সোনার বাংলাদেশ, পেট শান্তি তো মন শান্তি। আমার খাওয়া দাওয়া শেষ, কিন্তু তার খাবার রয়েছে। তো গাইস, আপনাদের সাথে বকর বকর করতে করতে আপনাদের রেস্টুরেন্টের লোকেশন দিতে ভুলে গেছি। রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ংগিদুর, গোয়াংজু, গঞ্জিয়ামে। আপনারা আসতে পারেন এই উজবেকিস্তান রেস্টুরেন্টে। এটা মূলত আপনার অনেক কিছু খাবারের আইটেম রয়েছে। উজবেকিস্তান এবং কি মুসলিম হালাল ফুড খাবারের জন্য বিখ্যাত। আপনি এই জায়গায় এসে ঘোড়ার গোস্তটা ট্রাই করতে পারেন।